তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা যতগুলো ইনার লুপ থাকে সেই লুপের থেকে যদি আমি একবারে বেরিয়ে আসতে চাই, অর্থাৎ মনে করুন আমার এখানটাতে 5খানা ইনার লুপ চলছে আর আমি চাইছি কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে একবারে মেইন লুপটা থেকে বাইরে বেরিয়ে আসবো, তখন আমাদেরকে এই লেভেল কতটা হেল্প করছে। তাই দেখুন আমরা যখন এইখানে দেখলাম রেজাল্টটা, তখন দেখুন এই লুপ 1টা যখন 10 পর্যন্ত চলছে, তারপরে লুপ 2টা দেখুন 5 পর্যন্ত চলছে, যেই মুহূর্তে ও 5 পর্যন্ত চলে গেল তারপরে দেখুন আমরা একবারে লুপটার থেকে বাইরে বেরিয়ে আসলাম। এন্ড মানে কি? এন্ড মানে হচ্ছে একবারে সবগুলো লুপের বাইরে। সো হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই জার্নিতে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের খুব ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হচ্ছে লুপ লেভেলস। তো এটা খুবই সাহায্য করবে আপনাকে জাভাস্ক্রিপ্টে যখন আপনি জাভাস্ক্রিপ্টে লুপ নিয়ে কাজ করবেন। তাই ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে দেখবেন। আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তার উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনার নিচে থাকা ডিসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানেও আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই জার্নি শুরু করি। তো আজকের এই ক্লাসটি যারা নতুন দেখছেন তাদের জন্য ছোট কিছু টিপস। এই জাভাস্ক্রিপ্টের ক্লাসটি করার আগে বা জাভাস্ক্রিপ্ট করার আগে আপনাদের অবশ্যই HTML আর CSS সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে। তো তার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা এই চ্যানেলটি দেখতে পারেন। সো এই চ্যানেলটিতে প্রবেশ করার পরে আপনারা প্লেলিস্ট অপশনে চলে আসবেন, একটুখানি নিচের দিকে দেখবেন সব কিছু সাজানো রয়েছে। তো আমি রেকমেন্ড করবো আপনাদেরকে এই প্লেলিস্টটিকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন, এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি চান যে শুধুমাত্র HTML শিখবেন, তার জন্য এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন, আর CSS এর জন্য এই প্লেলিস্টটিকে আপনারা ফলো করতে পারেন। আর এবার চলে আসি যাদের ধরুন HTML CSS কমপ্লিট এবং জাভাস্ক্রিপ্টের সমস্ত ক্লাসগুলো একত্রে একটা জায়গাতে চাইছেন, তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই চ্যানেলটিকে। তো এখানে আসার পরে আপনারা সেম প্লেলিস্ট অপশনে আসবেন, দেখবেন সমস্ত কিছু এখানে গোছানো রয়েছে। আপনারা জাভাস্ক্রিপ্টের সমস্ত ক্লাসগুলোকে একত্রে পাওয়ার জন্য এই প্লেলিস্টটিকে দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত। পাশাপাশি PHP এর জন্য আপনারা এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন, আর jQuery-র জন্য এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাবো হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে দেখুন রয়েছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, আর এখানটাতে আপনি দিয়ে দিন ক্লাস 45। সো আমি একটা কাজ করি, আমি উপরেরটাকেই কপি করে পেস্ট করে নিই, আর এখানটাতে আমি করে দিই হচ্ছে 45। ঠিক আছে, আমাদের একটু সুবিধা হয়ে যাবে। আর নিউ ফোল্ডারটাকে আপনারা ফর দ্য মোমেন্ট ডিলিট করে দিন। তো চলুন আমরা এই 45টাকে VS কোড ওপেন করে নিই। সো VS কোড ওপেন করার পরে আপনারা এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করুন, তারপরে দিস পিসি একটুখানি নিচের দিকে আসুন, এখানটাতে দেখুন ই ড্রাইভ রয়েছে, তারপরে এখান থেকে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস আর 45টাকে চুজ করে অ্যাডে ক্লিক করে দিন। তো যথারীতি আপনারা যেহেতু জানেন এই ফোল্ডারের মধ্যে কি কি থাকবে, এটার মধ্যে index.html থাকবে আর JS এর মধ্যে custom.js থাকবে, তাই না? আর এবার এখান থেকে কিছু কিছু জিনিস চলুন আমরা চেঞ্জ করে নিই, যেরকম এই 44টাকে আমরা 45 করে দিচ্ছি, আর এখান থেকে সম্পূর্ণ যে লিস্টটা রয়েছে সেগুলোকে আমরা সব কিছু HTML থেকে রিমুভ করে দিই। সবকিছুকে রিমুভ করে দিলাম, এখান থেকে শুধুমাত্র custom.js থাকলো, 45 রয়েছে, আর এই custom.js থেকে সমস্ত কোডগুলোকে আপনারা রিমুভ করে দিন। আর ইউজ ট্রিক লেখার পরে এখানটাতে করে দিলাম আমি অ্যালার্ট, জাস্ট চেক করার জন্য যে ফাইলটা ঠিকঠাকভাবে রান করছে নাকি, এখানটাতে হ্যালো মেসেজটাকে প্রিন্ট করিয়ে দেবো। আর এবার আমরা এখানটাতে যাওয়ার পরে 45 ফোল্ডারটাকে ওপেন করে index.html কে ওপেন করে নিন। দেখুন এখানে আপনি হ্যালো মেসেজটা কিন্তু দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের পুরো ফাইল ঠিকঠাকভাবে রান করছে। তো চলুন এবার আমরা দেখবো যে জাভাস্ক্রিপ্টে লেভেলস কিভাবে কাজ করে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা। দেখুন গত পর্বে আমরা দেখেছিলাম জাভাস্ক্রিপ্টের নেস্টেড লুপ কিভাবে কাজ করে। তো আমরা তার জন্য কি করেছিলাম, যে একটা ধরুন ফর লুপ আমি তৈরি করলাম, যেরকম ফর এখানে করে দিলাম লেট, মনে করুন এখানে দিয়ে দিলাম যে আউটার লুপ, বা আমি এখানে করে দিলাম লুপ 1। সবসময় এই ধরনের ভেরিয়েবলগুলোকে পার্টিকুলারলি যে কাজের জন্য আপনি ব্যবহার করছেন সেই কাজের পরিপ্রেক্ষিতে রাখবেন। তো এই মুহূর্তে আমাদের এখন কোনো পারপাস নেই, জাস্ট আমরা একটা ইনার লুপ তৈরি করতে চাচ্ছি, তাই সেই কারণে আমি এখানে লুপ 1 বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম। তো লুপ 1 ইকুয়াল টু 1 মনে করুন এখানটাতে রয়েছে, আর আমি এখানে করে দেবো যে লুপ 1টা কতদূর চলবে, লুপ 1 লেস দ্যান অর ইকুয়াল টু মনে করুন 3 দিয়ে দিলাম, আর এখানটাতে আপনি করে দিন যে লুপ 1 প্লাস প্লাস। ঠিক আছে, তো এই আউটার লুপটা কতদূর পর্যন্ত চলবে, 3 পর্যন্ত। এবার এটা চলতে চলতে আপনি ভিতরে আরেকটা লুপ তৈরি করতে চাচ্ছেন, তাই আমি এখানটাতে আরেকটা ফর লুপ তৈরি করলাম, যে ফর এখানটাতে দিয়ে দিলাম যে লেট লুপ 2 ইকুয়াল টু, আপনি এটাকেও 1 থেকে তৈরি করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন, আর সরি এখানটাতে লেট হবে, আর এটা করতে চাচ্ছেন যে কতদূর পর্যন্ত ঘুরুক, লেস দ্যান অর ইকুয়াল মনে করুন 10। ঠিক আছে, আর এখানটাতে করে দিন এটা প্লাস প্লাস। এইবার আপনি এখানটাতে এসে মনে করুন আপনি এরকম করলেন, এখানটাতে একটা অ্যালার্ট করলেন বা console.log করলেন, console.log এখানটাতে মনে করুন লিখলেন যে লুপ 1 কোলন দিয়ে আপনি প্লাস করে দিন, এখানটাতে লুপ 1 এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিন। অর্থাৎ যখনই লুপ 1টা কমপ্লিট হবে তখন এই মেসেজটা প্রিন্ট হবে। আর এই সেম জিনিসটাকে আপনি এখান থেকে কপি করে জাস্ট এটার ভিতরে পেস্ট করে দিলাম, এখানটাতে কি করে দেবো লুপ 2।
তাই না? আর এখানটাতে করে দেবো লুপ 2 এর ভ্যালুটাকে দিয়ে দেবো এখানটাতে, তাই না? আর যখনই এরকমভাবে লুপ 1 শুরু হবে, মনে করুন আমি এই যে ভ্যালুটা রয়েছে এটাকে আমরা সবার উপরের দিকে দিয়ে দিই, যে লুপ 1, ঠিক আছে? এটা স্টার্ট হলো। আর এই জিনিসটাকে ঠিক আগের দিনের মতো আমরা করে দিই, যে এই ইনার বোঝানোর জন্য যে লুপ 2টা ভেতরের দিকে রয়েছে, ঠিক আছে? এটা করার জন্য আমরা এভাবে দিয়ে দিলাম। তো এবার এটাকে আমরা সেভ করলাম। আমরা যখন এবার আউটপুটে যাব, আমরা যখন একবার রিফ্রেশে প্রেস করব, একটু কনসোলটাকে ওপেন করে নিই। তো মনে করুন এটাকে আমরা একটুখানি ডক টু বটম করে দিই, এটাকে নিচের দিকে নামিয়ে আনলাম, এটাকে একটুখানি সাইজে বড় করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার আমরা কনসোলে যাব, যাওয়ার পরে আমরা এটাকে একটু রিফ্রেশে প্রেস করি। দেখুন এখানটাতে আপনি পুরো আউটপুটটা দেখতে পারবেন, যে লুপ 1 স্টার্ট হলো, তার ভিতরে দেখুন যে ইনার লুপটা রয়েছে বা লুপ 2টা রয়েছে সেটা দেখুন 10 পর্যন্ত চলছে। তো এরকমভাবে আপনারা আগের পর্বে শিখেছেন যে এটা কিভাবে কাজ করে, আমি এখানে আর বিস্তারিত কিছু বললাম না। তো দেখুন এইখানটায় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন যে এই যে আউটার লুপটা এটা যখন একবার ঘুরছে তখন ভেতরের লুপটা যতক্ষণ না পর্যন্ত 10 কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে থাকছে, তাই না? মনে করুন লুপ 1 স্টার্ট হলো, স্টার্ট হওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত লুপ 2টা 10 পর্যন্ত ঘুরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপ 1টা দাঁড়িয়ে রয়েছে। যেই মুহূর্তে ও 10 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল তারপরে আপনার লুপ 1 থেকে আবার লুপ 2 তে যাচ্ছে, তাই না? এইবার মনে করুন আপনি যদি এইখানটাতে চান যে যেই মুহূর্তে এইখানে কোনো একটা পার্টিকুলার কন্ডিশন ট্রু হবে তখন আপনি এই লুপটা থেকে বেরিয়ে যেতে চান। তো মনে করুন আপনি এখানটাতে যদি একটা লুপ থেকে বেরোনোর হয় আপনি সেখানটাতে কি ব্যবহার করেন? ব্রেক ইউজ করেন, তাই না? এবার আমরা জানি ব্রেকটা একটা কন্ডিশনের উপরে হয়, তাই তো? তাই মনে করুন আপনি এখানে চাইছেন যে ইফ যদি এই লুপ 1টা 2 হয় তাহলে আমরা কিভাবে লিখবো, যে লুপ 1 ডাবল ইকুয়াল টু যদি 2 হয় এবং এই যে সেকেন্ড লুপটা এটার ভ্যালু যদি 5 হয়, অর্থাৎ লুপ 2 যদি ডাবল ইকুয়াল টু 5 হয় তাহলে তুমি ব্রেক করো, তাহলে তুমি ব্রেক করে যাও। এইবার আপনি ব্রেকের মাধ্যমে কি বোঝাতে চাইছেন, যে যদি এই লুপটা হয় অর্থাৎ এই লুপ 1টা 2 হয় আর যদি লুপ 2টা যদি 5 হয় তাহলে ব্রেক করে একবারে লুপের বাইরে বেরিয়ে যাও, অর্থাৎ এইখানটাতে চলে আসো, আপনি এইটা চাইছেন। বাট আপনি যে এইখানটাতে এইভাবে লিখেছেন সেটার মাধ্যমে কি আপনি একবারে লুপের বাইরে বেরিয়ে আসতে পারবেন? না, পারবেন না। কিন্তু আমার যদি এইখানটাতে কোনো কন্ডিশন নাও থাকে, ধরুন এখানে কোনো কন্ডিশন নেই আর আপনি এখানটাতে শুধুমাত্র একটা ব্রেক দিয়ে রেখেছেন, তাহলে এই ব্রেকের মানে কি বলুন তো? তাহলে এই ব্রেকের মানে হচ্ছে যে যেই মুহূর্তে ও ব্রেক পাবে ও কারেন্ট লুপটা থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ কারেন্ট লুপ মানে কোথায়? আপনি ব্রেকটা কার মধ্যে দিয়েছেন? এই লুপের মধ্যে দিয়েছেন। ও এই লুপটা থেকে বেরিয়ে এখানে চলে আসবে। অর্থাৎ আমি যদি আবার কন্ট্রোল জেড করি, এই যে কন্ট্রোল জেড করলাম, মনে করুন যেই মুহূর্তে ধরুন এই প্রথম লুপটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল আর প্রথম লুপটার ভিতরে থাকা সেকেন্ড লুপটাও 10 বার কমপ্লিট হয়ে গেল, তারপরে তো আবার এই লুপ 1টা 2 হয়ে যাবে, তাই না? তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে লুপ 1 এর জায়গায় এখানে 2 দেখাচ্ছে, তারপরে জাস্ট এই লুপ 2টা শুরু হবে। এবার যেই মুহূর্তে লুপ 2টা ধরুন 5 পর্যন্ত ঘুরবে তখনই তো এটা ট্রু হয়ে যাবে, অর্থাৎ সেই সময় তো লুপ 1 এর ভ্যালুটা থাকবে 2 আর লুপ 2 এর ভ্যালুটা থাকবে 5, তখন এটা ট্রু হয়ে যাবে, তখন এটা ব্রেক করবে। এবার যেই মুহূর্তে ও ব্রেক পাবে ও তখন কি হবে? কারেন্ট লুপটা থেকে ব্রেক করে এইখানটাতে চলে আসবে। এবার কারেন্ট লুপটা থেকে ব্রেক হয়ে এখানে চলে আসা মানে কি আবার কিন্তু লুপ 3টা শুরু হয়ে যাবে, তাই না? তাই দেখবেন আবার লুপ 3 শুরু হবে, লুপ 3 এর ভেতরে থাকা ওই ইনার লুপটা অর্থাৎ লুপ 2টা আবার দেখবেন 10 পর্যন্ত রান হবে, এরকম ভাবে পুরো জিনিসটা ক্যালকুলেট হবে। তাই দেখুন আমরা এটাকে সেভ করলাম, আমরা যখন এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, এটাকে আমরা রিমুভ করে দিলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এবার আউটপুটটা কেমন হবে। প্রথম লুপটা 1 থেকে 10 পর্যন্ত চলবে, রাইট? তার পরের লুপটা দেখুন শুরু হয়েছে, লুপ 1 ইজ ইকুয়াল টু 2 রয়েছে, তারপরে দেখুন 1 2 3 4 5, যেই মুহূর্তে 5 এ গেল তখন কোন কন্ডিশনটা ট্রু হয়ে গেছে? এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। এখানে কি লেখা রয়েছে? ব্রেক। ব্রেক মানে কি? কারেন্ট লুপটা থেকে বেরিয়ে আসো। এবার কারেন্ট লুপ মানে কোনটা? লুপ 2। এটা থেকে বেরিয়ে আসা মানে কোথায় চলে যাওয়া? এইখানে। এবার এইখানে চলে যাওয়া মানে তখন আবার কে শুরু হবে? এই বাইরের লুপটা আবার শুরু হয়ে যাবে। দেখুন এইখানে আসার পর যখন আমি এখানে গেলাম, দেখুন যখনই ও 5 এ গেল তখন কি হলো? এই লুপটা থেকে কিন্তু বেরিয়ে আসলো, অর্থাৎ এই লুপ 2টা থেকে বেরিয়ে আসলো। এবার যেই মুহূর্তে লুপ 2 থেকে বেরিয়ে আসলো তখন আবার কে শুরু হয়ে গেল? লুপ 3 শুরু হয়ে গেল। এবার 3 এর ভিতরে দেখুন ইনার লুপটা আবার ধরুন 10 পর্যন্ত চললো। বাট আপনি কি এটা চাইছিলেন? আপনি চাইছিলেন যেই মুহূর্তে এই কন্ডিশনটা এখানটাতে ট্রু হয়ে যাবে, অর্থাৎ এই 1 লুপটাও যখন 2 হবে আর যখন এই 2 লুপটাও যখন 5 হবে তখন সম্পূর্ণ লুপটা থেকে বেরিয়ে আপনি চাইছিলেন যে এইখানটাতে চলে আসতে, একবারে বাইরে বেরিয়ে আসতে। সেটা কি আপনার ক্ষেত্রে পসিবল হচ্ছে? না, হচ্ছে না। তো এই ধরনের কাজগুলো করার জন্যই আমাদেরকে জাভাস্ক্রিপ্টের মধ্যে লেবেল নিয়ে কাজ করতে হবে।
ঠিক আছে, কারণ এই ধরনের শুধুমাত্র একটা ব্রেক ইউজ করে কিন্তু আপনি সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবেন না। তাই এই ধরনের কাজগুলোকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে লেবেল ব্যবহার করতে হবে। চলুন দেখা যাক। আশা করি প্রবলেমটা কোথায় বুঝতে পারলেন, আর আপনি কি চাইছেন সেটাও আপনি বুঝতে পারলেন। আপনি চাইছেন যে যেই মুহূর্তে এই কন্ডিশনটা ট্রু হবে, এবার এখানে কন্ডিশন তো যে কোনো কিছু হতে পারে, তাই না? আপনি যখন ইনার লুপ নিয়ে কাজ করবেন তখন আপনি বিভিন্ন কারণে ইনার লুপ নিয়ে কাজ করতে পারেন। আমি তো জাস্ট এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। আপনি আপনার প্রজেক্টে যে কোনো রকম ভাবে ইনার লুপকে ব্যবহার করতে পারেন। আর ধরুন আপনি চাইছেন যে যখনই এই কন্ডিশনটা ট্রু হবে তখন আপনি যতগুলো লুপ তৈরি করেছেন সেই ততগুলো লুপ থেকে আপনি বেরিয়ে একবারে লুপের বাইরে, একবারে যে প্যারেন্ট লুপটা রয়েছে একবারে তার বাইরে বেরোতে চাইছেন, এরকম রিকোয়ারমেন্ট আপনার আসবেই আসবে। তো সেই সময় আপনি এই ধরনের লেবেল ব্যবহার করতে পারেন। তো চলুন দেখা যাক আমরা লেবেল কিভাবে তৈরি করব। আমরা লেবেল তৈরি করার জন্য আপনি যেখানটাতে লুপটা শুরু করেছেন তার আগে আপনাকে লেবেলটা দিতে হয়। এবার লেবেল আমি কিভাবে দিতে পারি? লেবেল হিসেবে আপনি যে কোনো কিছু দিতে পারেন। যেরকম মনে করুন আমি এই ফরের আগে একটা লেবেল দেবো, যেরকম আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো এইটা হয়ে গেল একটা লেবেল, অর্থাৎ এই ফরটার মনে করুন আপনি একটা নামকরণ করলেন বা একটা নাম দিলেন। এই যে বাইরের ফর লুপটা রয়েছে সেটার মনে করুন আপনি একটা নামকরণ করলেন, ঠিক আছে। তো দেখুন এইবার কি হবে, এই যে আমি এই লেবেলটা দিলাম এটার সাহায্যে আমি খুব বড় একটা কাজ করতে পারি। আমি এখানে বলে দিতে পারি যে তুমি ব্রেক করো একবারে এখান থেকে, ঠিক আছে। এই দেখুন এই প্যারেন্ট যে ফর লুপটা রয়েছে তার যে লেবেলটা রয়েছে আমি এখানটাতে বলে দিলাম যে ব্রেক করো এটার থেকে, অর্থাৎ তুমি পুরোপুরি যে লুপটা রয়েছে সেই লুপটা থেকেই বেরিয়ে যাও। শুধুমাত্র এমন নয় যে এই ইনার লুপটা থেকেই তুমি বেরিয়ে যাও, আমি বলে দিলাম যে তুমি পুরো এই মেন লুপটা থেকেই বাইরে বেরিয়ে যাও বা মেন লুপটা থেকেই তুমি ব্রেক করো। তাই দেখুন আমি যদি এখানটাতে চলে যাই console.log, আমি যদি ধরুন এখানটাতে করে দিই যে এন্ড বা হ্যালো লিখে দিলাম এখানটাতে, তাহলে আগে দেখতে পাচ্ছিলেন যে এইখানটার ব্রেকটা কি হচ্ছিল, যে যেই মুহূর্তে ধরুন এই 2 হচ্ছিল আর 5 হচ্ছিল তারপরে কিন্তু ও আবার 3 দিয়ে স্টার্ট করছিল, তাই না? যদি ধরুন আমরা একটুখানি এইখানটাতে যাই, এই যে ধরুন যখনই 2 হচ্ছিল 5 হচ্ছিল ও কিন্তু আবার 3 থেকে স্টার্ট হচ্ছিল। বাট আমি কি চাইছিলাম যেই মুহূর্তে 2 আর 5 হবে সেই মুহূর্তে ও পুরো লুপ থেকেই বাইরে বেরিয়ে একবারে এখানে চলে আসুক, আমি এটা চাইছিলাম, যেটা কিনা হচ্ছিল না। বাট দেখবেন এবার কিন্তু সেটা হবে। আমি এটাতে জাস্ট সেভ করলাম, আমি এইখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব। এবার দেখুন তো 1 শুরু হলো 10 পর্যন্ত গেল, 2 শুরু হলো 5 পর্যন্ত গেল, তারপরে দেখুন তো এখন কি আর ওই 3টা শুরু হচ্ছে না, 3টা কিন্তু আর শুরু হলো না, একবারে ও বাইরে বেরিয়ে হ্যালোতে চলে গেল। এই যে দেখেছেন একবার এখানে চলে গেল। তাই এই ধরনের কাজগুলোর জন্য কিন্তু এই লেবেল জিনিসটাকে ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যে কোনো সময় ধরুন আপনি শুধুমাত্র এখন এই দুখানা ইনার লুপ নিয়ে কাজ করছেন, তো এখানে এমন হতে পারে আপনি অনেক মাল্টিপল লুপ নিয়ে কাজ করছেন আর আপনি চাইছেন কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে এই সবগুলো লুপ থেকে বেরিয়ে আসতে। তো তখন আপনাকে কে হেল্প করবে? এই লেবেলটা হেল্প করবে, ঠিক আছে। তো আপনি লেবেলটাকে এরকম ভাবে পাশাপাশি না লিখে আপনি চাইলে এর উপরের দিকে এভাবেও লিখতে পারেন, যে এরকম ভাবে এই যে লেবেল দিয়ে দিলাম, সেম কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ যখনই আপনি এর উপরে এটা দিলেন এর মানে বোঝাচ্ছে যে এই ফর লুপের আপনি একটা নামকরণ করলেন, সেটা হচ্ছে এটা। আমরা তো আগে সাইডে দিচ্ছিলাম, সাইডে না দিয়ে আমরা এরকম ভাবে উপর নিচ করেও দিতে পারি। এটাকে আমরা সেভ করব, এইখানে যাব, কন্ট্রোল F5 এ প্রেস করলাম, দেখুন সেম কাজ করছে, ঠিক আছে। তো লেবেলটা ওরকম ভাবে দেওয়াই ভালো, কোনো সমস্যা নেই। তো আপনি চাইলে এখানটা তো এই ইনার ফর লুপের মধ্যে একটা লেবেল দিতে পারেন। মনে করুন আমি এখানটাতে এটা দিয়ে দিলাম, এই যে, তাহলে কি হলো, এখন এই ফর লুপটার একটা লেবেল তৈরি হয়ে গেল। এখন দেখুন বা এই নামটা দেখুন একটু অফ মোডে রয়েছে, কারণ কি, কারণ এই যে লেবেলটা রয়েছে সেটাকে আমরা কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করিনি এই কারণে। বাট এই যে ফর লুপটা তৈরি করেছি আমরা ইনার ফর লুপ, সেটারও আমরা একটা লেবেল দিয়ে দিলাম। তো এরকম ভাবে আপনারা লেবেল দিতে পারেন। তো কখনো এরকম ভাবে নিজেদের নাম ব্যবহার করবেন না, পার্টিকুলারলি যে লুপটা যে কারণে ব্যবহার করছেন সেই হিসাবে একটা নাম দেবেন। সো মনে করুন আমি এখানে দিলাম যে লুপ 1, এরকম ভাবে দিয়ে রাখলাম, এখানে কোনো স্পেস দেবেন না, জাস্ট এরকম ভাবে আপনি দিয়ে রাখতে পারেন। আর এটার মধ্যে আমি দিয়ে রাখলাম, দেখুন প্রয়োজন হলেই লেবেল ব্যবহার করবেন। যেরকম ধরুন আমার একটা লেবেলেই হয়ে যাচ্ছিল তাই আমার এটাতে আবার লেবেল দেওয়ার দরকার নেই, তবু আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে রাখলাম যে এটা হচ্ছে লুপ 2, ঠিক আছে। বেশ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জাভাস্ক্রিপ্টে লেবেল জিনিসটা কিভাবে কাজ করে, তাই না? তো দেখুন এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি এটুকুকে একটু কমেন্ট করে দিচ্ছি। সো কমেন্ট করে দিলাম যে এই যে ধরুন আমরা লেবেল নিয়ে কাজ করলাম, আমি এটাকেও একটু কমেন্ট করে দিই, আমি এটাকেও একটু কমেন্ট করে দিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে যখনই লেবেল ব্যবহার করবেন সেটা কিন্তু এমন নয় যে আমরা ব্রেক জিনিসটাকে যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারি বা লেবেল জিনিসটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। যেরকম মনে করুন আপনি এখানে একটা লেবেল দিতে চাইছেন, মনে করুন টেস্ট বলে একটা লেবেল দিলেন, আর এই টেস্ট বলে লেবেলটার মধ্যেই মনে করুন আপনি এটাকে রাখলেন, ঠিক আছে। তো এমন নয় যে ধরুন আমি এখানটাতে এরকম করে দিলাম যে ব্রেক টেস্ট, এরকম করে দিলাম না, এরকম ভাবে জিনিসটা হয় না। সবসময় মনে রাখবেন এই লেবেলগুলো বা এই ব্রেকের মধ্যে এই জিনিসটা সবসময় ইউজ করা হয় কোনো একটা ব্লকের মধ্যে। অর্থাৎ আপনি যদি এখানটাতে লেবেল ব্যবহার করে থাকেন তার মানে
আপনাকে জাস্ট মেক শিওর হতে হবে যে আপনি যে এই ব্রেকটা ব্যবহার করছেন সেটা কোনো একটা ব্লক এলিমেন্টের মধ্যে ব্যবহার করছেন। এবার ব্লক এলিমেন্ট মানে কোনগুলো, এই যেটা ধরুন এই কার্লি ব্রেসেসের মধ্যে থাকে। তো আপনাকে জিনিসটাকে এরকম ভাবেই কোনো একটা কিছুর মধ্যে এভাবে ব্যবহার করতে হয়। তো দেখুন আমাদের এরকম ব্লক এলিমেন্ট আমরা কার মধ্যে পাই, বিশেষ করে ফর লুপের মধ্যে পাই। আর এই ব্রেকটাকে ম্যাক্সিমাম সময় দেখবেন আপনাকে লুপের মধ্যেই ব্যবহার করতে হতে হবে। অর্থাৎ সব থেকে বেশি আপনি ব্রেক, কন্টিনিউ এগুলোকে কোথায় ব্যবহার করেন, লুপের মধ্যে ব্যবহার করেন, তাই না? আর দেখুন ঠিক যেভাবে আমরা এই ব্রেকটাকে ব্যবহার করলাম ঠিক সেভাবে কিন্তু আপনি কন্টিনিউটাকেও ব্যবহার করতে পারেন। আমি এটাকে ফর দ্য মোমেন্ট রিমুভ করে দিলাম, তো এটাকে আবার আমি রিওপেন করছি। ঠিক আছে, তো দেখুন এখানটাতে আমরা কি করলাম, এখানটাতে আমরা এই লুপের মধ্যে এই যে লেবেলটা রয়েছে সেটাকে আমরা জাস্ট ব্রেক করার জন্য ইউজ করেছি। আপনারা চাইলে এই লেবেলটাকে কন্টিনিউ স্টেটমেন্টের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। মনে করুন আমি এখানে লিখলাম কন্টিনিউ, ঠিক আছে, এর ক্ষেত্রেও কিন্তু আপনারা এই লেভেলটাকে ব্যবহার করতে পারেন। তো এখানটাতে কি হবে, অর্থাৎ এখানেও দেখবেন এই কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে আপনি যখন এই লেভেলটা ব্যবহার করবেন তখন সেম ভাবেই কাজ করবে যেভাবে ও আপনার ব্রেকের সময় কাজ করতো। তো সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো চলুন সবার আগে এটাকে আমরা সেভ করি। আমরা এখানে যাওয়ার পর রিফ্রেশ প্রেস করলাম। সো দেখুন এখানটাতে আনডিফাইন্ড লেভেল দেখাচ্ছে এইটা, তো নিশ্চয়ই আমরা লেভেলে কোনো মিস্টেক করেছি। আচ্ছা দেখুন এই নামে তো আমাদের কোনো লেভেলই নেই, আমরা এখানটাতে কি করে দেবো, 1 করে দেবো। তো দেখুন এখানটাতে এক্সিকিউশনটা কিরকম হবে দেখুন, অ্যাকচুয়ালি এইখানটাতে কন্টিনিউ লেভেল দেওয়া আর এখানটাতে শুধুমাত্র এভাবে ব্রেক দেওয়া, এই যে ব্রেক দেওয়া জিনিসটা কিন্তু সেম। ঠিক আছে, কেমন ভাবে চলুন দেখা যাক। এখানে এটা কিভাবে কাজ করবে, প্রথমবার 1 হবে, 1-এর জন্য এটা পুরোটা 10 বার ঘুরবে, তারপরে 2 হবে, 2-এর জন্য এটা 5 বার ঘুরবে, তারপরে এখানটাতে কন্ডিশনটা ট্রু হবে, তাই না? এবার কন্ডিশনটা ট্রু হওয়ার সময় আমি কি বলেছি, যে কন্টিনিউ করো লুপ 1 থেকে। তো এটার মানে কি বোঝায় বলুন তো, ও জাস্ট কি করবে, ও পুরোপুরিভাবে এই জায়গাটাতে চলে আসবে। কন্টিনিউ করো লুপ 1 থেকে, তার মানে কি ও এখান থেকে বেরিয়ে গিয়ে ও কিন্তু আবার এখানটাতে চলে যাবে। অর্থাৎ আগে কত ভ্যালু ছিল ওর, লুপ 1-এ 2 ছিল, এটা 3 হবে, আবার 3 থেকে আবার অ্যাজ ইট ইজ সেম হবে। তো ব্রেকের ক্ষেত্রে জিনিসটা কিন্তু আলাদা আর কন্টিনিউর ক্ষেত্রে কিছুটা আলাদা। ব্রেকের ক্ষেত্রে কি মানে বোঝায়, ব্রেক মানে লুপ 1 থেকে একবারে বেরিয়ে যাও, আর লুপ 1 থেকে একবারে বেরিয়ে যাওয়া মানে কোথায় চলে আসা, এইখানে। আর সেক্ষেত্রে কন্টিনিউ স্টেটমেন্টের মানে কি, অর্থাৎ লুপ 1-এ কন্টিনিউ করো। এবার লুপ 1 থেকে কন্টিনিউ মানে আপনি কি বুঝছেন, যে ও আবার এখান থেকে শুরু হবে, অর্থাৎ লুপ 1-এর আগের যে ভ্যালুটা ছিল সেটার সাথে 1 যোগ করবে, তারপরে 3 হবে, তারপরে জাস্ট ও সেম টু সেম কাজ করবে। তাই দেখুন এটাকে যখন আমরা সেভ করব, আমরা যখন এইখানে যাব রিফ্রেশ প্রেস করব, দেখুন আপনি আগের মতো আউটপুটটা দেখতে পারবেন। এই যে দেখুন লুপ 1 হলো, পুরো 10 পর্যন্ত গেল, আবার লুপ 2 স্টার্ট হলো। এবার যেই মুহূর্তে লুপ 2 আর এখানটাতে লুপ 5 যখন এখানটাতে আসবে তখন এটা ট্রু হয়ে যাবে। এবার আমি এখানে কি বলেছি, কন্টিনিউ করো লুপ 1 থেকে, অর্থাৎ ও এখান থেকে চলে যাবে ডাইরেক্টলি আবার এখানটাতে। তাই দেখুন ও কি করলো, জাস্ট যেই মুহূর্তে 5 হয়ে গেল তারপরে ও কি করলো, ও জাস্ট আবার লুপ 1-এর মধ্যে 3 ভ্যালুটাকে দিয়ে দিল, তারপরে দেখুন 3 শুরু হলো, আবার 3-এর ভিতরে ইনার লুপটা জাস্ট 10 পর্যন্ত ঘুরলো, তাই না? পুরো এইভাবে ও সার্কুলেট হচ্ছে। তাই মনে রাখবেন এখান থেকে যদি ব্রেক দেওয়া হয় তাহলে ও পুরোপুরিভাবে লুপ 1-এর থেকে বাইরে বেরিয়ে একবার এখানে চলে আসবে, আর এখানে যদি কন্টিনিউ দেওয়া হয় তাহলে ও ঠিক লুপ 1 থেকে আবার কন্টিনিউ করবে। ঠিক আছে, এই দুটোর এটাই মানে। তাই এই যে কন্টিনিউ বা ব্রেক এগুলোর মধ্যে কিন্তু লেভেলটা খুব ইম্পর্টেন্ট। এবার কন্টিনিউটা সব থেকে বেশি কোন জায়গাতে কাজে লাগে, মনে করুন আপনি এর ভিতরে আরো অনেক ইনার লুপ তৈরি করেছেন। সো আমি এটাকে জাস্ট কপি করলাম, জাস্ট আমি বোঝানোর সুবিধার জন্য করছি কিন্তু, হ্যাঁ আমি এটাকে রিমুভ করে দেবো। মনে করুন এটা একটা ইনার লুপ করেছেন, তারপরে মনে করুন আরো একটা ইনার লুপ করেছেন, এই যে আরো একটা ইনার লুপ করেছেন। ঠিক আছে, এইবার আপনি চাইছেন যে কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে, অর্থাৎ এইখানটাতে আপনি একটা কন্ডিশন দিতে চাইছেন, এখানে একটা কন্ডিশন দিলেন। এবার আপনি চাইছেন যেই মুহূর্তে এটা ট্রু হবে আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন এই লুপটা থেকে। ঠিক আছে, কারণ দেখুন আমি যদি শুধুমাত্র এখন কন্টিনিউ লিখি সেটা তো সবসময় কারেন্ট লুপটাকে বোঝায়, তাই না? বাট আপনি কন্টিনিউ করতে চাইছেন, কিন্তু চাইছেন এই লুপটা থেকে যাতে কন্টিনিউ হয়। এবার তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এখানটা থেকে দিতে হবে এই যে কন্টিনিউ লুপ 2, অর্থাৎ যেই মুহূর্তে কন্ডিশনটা ট্রু হবে তুমি কন্টিনিউ তো করো, বাট কোন লুপটা থেকে করো, এই লুপটা থেকে করো। এবার আপনি যদি চান যে কন্টিনিউ করো লুপ 1 থেকে, তখন আপনি কিন্তু এইভাবে কন্টিনিউ দিতে পারবেন। অর্থাৎ আপনি যেই লুপটা থেকে কন্টিনিউ করতে চান সেই লুপটাতেই কন্টিনিউ করতে পারবেন এইভাবে। আর ব্রেক মানে কি, আপনি চাইছেন পার্টিকুলারলি এই লুপটা থেকে ব্রেক হয়ে যাক, আপনি জাস্ট ওই লেভেলটা এখানটাতে দিয়ে দিন। বুঝতে পেরেছেন? আশা করি আমি বোঝাতে পারলাম যে কন্টিনিউ আপনার কোন জায়গাটাতে কাজে লাগবে আর ব্রেকটা কোন জায়গাটাতে কাজে লাগবে। কন্টিনিউ সবসময় কোন পার্টিকুলার লুপটা থেকে আপনি আবার কন্টিনিউ করতে চাইছেন সেই লুপটার লেভেলটা আপনি এখানটাতে দিয়ে দিন। আর ব্রেক মানে হচ্ছে যে পার্টিকুলার লুপটা থেকে আপনি ব্রেক করে যেতে চাইছেন সেই পার্টিকুলার লেভেলটা আপনি এখানটাতে দিয়ে দিন। ঠিক আছে, এইভাবে কাজ করে। তাই এটা জাস্ট এক্সাম্পল পারপাসে আপনাকে বোঝানোর জন্য আমি বললাম। সো আশা করি আপনাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? তাই আমি যদি এখানটাতে আবার এখানে একটা ব্রেক দিয়ে দিই, দেখুন এটাকে সেভ করলাম, আমরা এখানে যাওয়ার পরে রিফ্রেশ প্রেস করব, দেখুন সেম ওয়েতে আপনার কাজ করছে, তাই না? আর মনে করুন আমার এখানটাতে আগের বার যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, মনে করুন console.log এখানে দিয়ে দিলাম এন্ড। ঠিক আছে, এটাকে সেভ করলাম,
আমরা এখানটাতে যাব, রিফ্রেশ করব, দেখুন এটা হয়ে গেল, তাই না? তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা যতগুলো ইনার লুপ থাকে সেই লুপের থেকে যদি আমি একবারে বেরিয়ে আসতে চাই, অর্থাৎ মনে করুন আমার এখানটাতে 5খানা ইনার লুপ চলছে আর আমি চাইছি কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে একবারে মেন লুপটা থেকে বাইরে বেরিয়ে আসবো, তখন আমাদেরকে এই লেভেল কতটা হেল্প করছে। তাই দেখুন আমরা যখন এইখানে দেখলাম রেজাল্টটা, তখন দেখুন এই লুপ 1টা যখন 10 পর্যন্ত চলছে, তারপরে লুপ 2টা দেখুন 5 পর্যন্ত চলছে, যেই মুহূর্তে ও 5 পর্যন্ত চলে গেল তারপরে দেখুন আমরা একবারে লুপটার থেকে বাইরে বেরিয়ে আসলাম। এন্ড মানে কি? এন্ড মানে হচ্ছে একবারে সবগুলো লুপের বাইরে চলে আসলো, ঠিক আছে? তাই এই লেভেল সম্পর্কে জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা খুব ভালোভাবে আজকের এই লেভেল কনসেপ্টটিকে বুঝতে পারলেন। তাই আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন সবার কাছে, যাতে আমি ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে দিতে পারি। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।